গ্রামের মধ্যে একটা পুরনো ঐতিহ্যের জায়গায় আমরা এসে পড়েছি। ওই যে রাজরাজেশ্বরী রানী ভবানী শুরু হলো না সিরিয়ালটা, আমরা দেখছিলাম তো নাটনের। দেখেছেন দিদিভাই? এটা মানে মা দুর্গার সব মূর্তি। Hi guys, very good morning and welcome back to our channel. এখন আমার গুলু খাচ্ছে ওটস আর আমি খাবো একটু ধোসা। আজকে মামি ধোসা বানাচ্ছে ব্রেকফাস্টের জন্য। আর ইন দ্য মিন টাইম আমার বাবাও চলে গেছিল ওর বার্থডের পরের দিনকে ভোরবেলাতে। আর তারপরে এক দুদিন অফিস করে এসেছি, মানে মাকে নিতেই এসেছি আর কি। আজকে দিনটা থেকে কালকেই মারা চলে যাবে। আসতে না আসতেই আবার যাওয়ার সময় হয়েছে গেল। আর মারা কালকে যাবে, পরশু দিন মামনিরাও চলে যাবে। ঘর পুরো ফাঁকা আমাদের আবার। যাই হোক, তো এখন কী কী করছে একটু দেখিয়ে দিই। মারা খাচ্ছে, মামনি ধোসা বানাচ্ছে আর সৌরভ বাজারে গেছে। এইগুলো আমার ধোসা। খাবে তুমি? একটু খাবে? খাও। এটা কি বলো তো? বলো ধোসা। রুটি এ না, রুটি না, রুটি চামচ। আমাদের তো রান্না বান্নাও সব কমপ্লিট। মামনি আর মা মিলে সব রান্নাও করে নিয়েছে। মেনুটা দেখাচ্ছি। এটা এখানে হচ্ছে শোল মাছের টক আম দিয়ে, এখানে হয়েছে পাবদা মাছের ঝাল, যেহেতু আমার বাবা খায় না শোল মাছ টাছ। এখানে শোল মাছের ঝিঙে আলু দিয়ে ঝোল আমার ছেলের জন্য। আচ্ছা, এটা হচ্ছে কালকের রয়েছে ডুমুর চিংড়ি মাছ দিয়ে তরকারি। কালকের আবার বাটা মাছ রসুন পোস্ত দিয়ে বানানো হয়েছিল, সেটাও রয়েছে। এখানে একটু উচ্ছে ভাজা আর এটা কি একটা ভাজা যেন করে রেখেছে। তো আমাদের রান্নাবান্নাও কমপ্লিট। আর আমার বাবা এখানে একটু খেলা করছে। আমরা সব বেলুনগুলো বাবা ফাটিয়ে দিলাম। বাবা ও বেলুন ফাটাতে দেয় না, ফাটাতে দেবে না, ভয় পায় বেলুন ফাটলে। ফাটিয়ে দিও না। আচ্ছা ফাটাবো না। তুমি ওই বেলুনটা ফেলে আসো, যাও ডাস্টবিনে ফেলে আসো। স্নান হয়ে গেছে আমার গুলুর। কুলার চালিয়ে কুলারের সামনে এখন দাঁড়িয়ে আছে, এটাই ওর অবসেশন। আজকে আমরা মাদেরকে নিয়ে একটু যাচ্ছি চার বাংলা মন্দির, যেরকম সিমিদেরকে নিয়ে গেছিলাম চার বাংলা আর এতে কিরিটেশ্বরী। তো চার বাংলা তো 4টের সময় বন্ধ হয়ে গেছেই বোধ হয়, গোটা ঢোকা যাবে না। কিরিটেশ্বরীটাই যাই। ওঠো। যাচ্ছি আমরা। ফার্স্টে আমরা তেল পাইনি, তারপরে আমরা একটু দূরে এসে আবার তেল নিলাম, নিয়ে এখন যাচ্ছি। এখানে একটা জায়গায় কারোর বাড়িতে মনে হয় রাধা গোবিন্দের মন্দিরে পুজো হচ্ছে। রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত করে পুজো হচ্ছে মনে হচ্ছে। ও মানে কীর্তন রং খেলা সবই হচ্ছে দেখলাম আর কি। এটা বাড়ির নয় মনে হয়, এটা পুরো এখানে না মা, এখানে হচ্ছে কি বলতো, মানে পাড়া গ্রামে এই যে এবার শুরু হলো তো, পুরো গ্রামে আমি দেখেছি প্রচুর কীর্তন হয়। কীর্তন হোক এইরকম এ করেই হয় আবির টাবির। হ্যাঁ না, ওই ঠাকুর তুলে মানে এবার ধরো 2-3 দিন ধরে কীর্তন দিয়েছে কিন্তু এখানে। হ্যাঁ, এটা ওখানে বলে কথা না, আমাদের খুব সরু একটা রাস্তা থেকে আমরা ঢুকেছি চার বাংলার মন্দিরটা, কিন্তু প্রচুর দূরে গাইস আমাদের টাউনশিপ থেকে। আর আমার বাবা গাড়ি থেকে একটা ফুচকার দোকান দেখে বলছি, ফুচকা দাও আঙ্কেল, ফুচকা দাও, হাত পেতে বলছি। ছোট গাড়ি ঠিক আছে, বলেছো বড় গাড়ি ঢোকা। সরু রাস্তা দেখো, বাজার। খারাপ রাস্তা। আসার সময় বাজার করে নিয়ে চলে যাবো।
গাইজ আমরা যাচ্ছি এখন ভাগীরথী নদীর পাশ থেকে। মা আর মামুনি কালকেই গিয়ে ভাগীরথী নদীতে স্নান করে এসেছে। 13টা 15টা আজকে কোনো জানি বা কোনো 13টা 15টা মানে আরে ডুব 15টা ডুব দিয়েছে আর 15টা ডুবছে। 20টা সে আরেকজন বলছে না 13টা 15টা হলো কেন 20টা হোক না। একটা মেয়ে বলছে না অল্প বয়সী মেয়ে। সো আমরা এসে গেছি, এখন নামছি চার বাংলা মন্দিরে, নেমে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দির, আমরা এসে গেছি চার বাংলার টেম্পল। এটা হিস্ট্রিটা আমরা পরে দেখে নেব, দেখে পরে তোমাদেরকে বলবো। সৌরভ এখন গাড়িটা ঠিকঠাক ভাবে পার্ক করছে। আর এদিকে দেখো ভাগীরথী নদী না বাপি, এটা বেশি চওড়া নয় নদীটা, কিন্তু প্রচুর লম্বা, মানে দেখতেই পাচ্ছ। আমাদের ওখানেও রয়েছে, আমাদের যেখানে টাউনশিপে আছি সেখানকার কাছাকাছি রয়েছে। এখন প্রায় টাউনশিপ থেকে আমরা কত কিলোমিটার এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু 1.5 ঘন্টা তো গাড়ি সৌরভ চালিয়েই নিয়েছে। গ্রামের মধ্যে একটা পুরনো ঐতিহ্যের জায়গায় আমরা এসে পড়েছি। যখন বিট্টুরা এসেছিল তখন আমরা চার বাংলা মন্দিরে আসতে পারিনি, কারণ 4টে বন্ধ হয়ে গেছিলো। আজকেও চার বাংলা মন্দিরটা বন্ধ, বাট লোকাল এখানকার লোকেরা বলে সামনে আরও কিছু মন্দির আছে যেটা হয়তো খোলা পেতে পারে। এগুলো সব হচ্ছে সেই নাটোরের রানী ভবানী ওনার তৈরি করা। চলো দেখি যদি আরো কিছু মন্দির টন্দির দেখতে এই পাই, তো। তোমাদেরকে দেখাতে পারি। বাইরের থেকে তো দেখা গেল না, আরেকটু ভালো করে তুলতে হবে, ওটা বাইরে থেকে সেরকম কিছু দেখা যায়নি। এটা বললাম না আপনাকে, নাটোরের রানী হচ্ছে ভবানী, উনি সব তৈরি করেছিল তখন। ওই যে রাজরাজেশ্বরী রানী ভবানী শুরু হলো না সিরিয়ালটা, আমরা দেখছিলাম তো নাটোরের ওই যে দেখেছেন দিদি ভাই? কত পুরনো স্থাপত্য। কত 1755 ভাবু কি লেখা আছে? মহানগরের সবচেয়ে উঁচু চুন ও বালির মন্দির 1755 খ্রিস্টাব্দে রানী ভবানীর কন্যা তারা সুন্দরী দ্বারা নির্মিত। 18 মিটার লম্বা এই মন্দিরে উল্টানো পদ্মের মতো গম্বুজ এবং অভ্যন্তরীণ গর্ভগৃহের চারপাশে একটি বৃত্তাকার করিডোর। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ গর্ভগৃহের বাইরের দেয়ালে ফুলের নকশা চমৎকার। এই অষ্টভুজাকৃতির মন্দিরের ছাদটি দেখতে একটি উল্টানো পদ্মের মতো এবং এর ভিতরে গর্ভগৃহের চারপাশে বড় ফুলের নকশা দিয়ে সজ্জিত একটি করিডোর রয়েছে। এর ভেতরটাও ঢুকতে পারবো না, এটাও তো বন্ধ। করে দিয়েছে এখন। এত তাড়াতাড়ি কেন বন্ধ করে? এগুলো টুরিস্ট প্লেস। আরে তবুও যে এগুলো সুন্দর। সংরক্ষণ করে হচ্ছে তাই। হ্যাঁ সত্যিই তাই। রাজরাজেশ্বরী দেবীর মন্দির, মন্দিরের মধ্যে কি দোকান এখন? আর এখানে হচ্ছে এগুলো সব পুরনো স্থাপত্যে, তখন অনেক জমি জায়গা থাকতো তো, হ্যাঁ। এদিক ওদিক ছড়ানো ছেটানো, এখানে একটু ওখানে একটু, এইভাবে ভাবেই আর কি এই করতো। এদিকে আসো। দাঁড়াও না, কোথায় যাবে? নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও না। ও সুইচ সুইচ, ও না মন্দির, না মন্দির, ও মন্দির না মন্দির। এখানে হচ্ছে, ও আচ্ছা, এখানে রামকৃষ্ণ সারদা মা। আবার করে নাও, নমো করে নাও, ভালো করে নমো, আগে ভালো করে নমো করো। আচ্ছা চালাবো, নমো করে আসো, আগে নমো করে আসো। আচ্ছা হয়ে গেছে, ফ্যান ফ্যান চালাও এবার। কারেন্ট নেই বাবা, কারেন্ট নেই, চলে আসো চলে আসো। তোমরা কি দেখতে গেলে? উপর ঢুকবে না। শিব ঠাকুরের মন্দির এখানে।
হ্যাঁ 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 হ্যাঁ। 1957 খ্রিস্টাব্দে নাটোরের রানী ভবানী কর্তৃক নির্মিত শ্রী শ্রী রাজরাজেশ্বরী দেবী মন্দির। সময় সারণী: সকাল 7 ঘটিকায় দেবী মায়ের জাগরণ, সকাল 10 ঘটিকায় পূজা অর্চনা। হ্যাঁ কি গো, এটা নাও। সুন্দর। আমি ঢুকছি না, আমি একটু এতটা পর্যন্ত ভেতরে ঢোকার পরে আমরা জানতে পারলাম যে ভিডিও করা নিষিদ্ধ, তাই আমরা আর ভিডিওটা অন রাখিনি। বড়নগরে এসে তখন এই মূর্তিগুলো করেছেন। এই 107টা শিব মন্দির, এই যে রাজরাজেশ্বরী, আর এই যে মন্দিরটা ছিল চার বাংলা, ওটা কি 4টের সময় বন্ধ হয়ে যায় ওই মন্দির? হ্যাঁ 3টে 3:30 বন্ধ হবে, সারাদিন থাকে। শিব মন্দির নাকি? শিব মন্দির, টেরাকোটার কাজ। এটা মানে মা দুর্গার সব মূর্তি। সুন্দর। সব ঠাকুর যখন চুরি হয়ে যায় ওটাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখা হচ্ছে। পুরোনো বাড়িটা আছে, আর ওই বাড়ি কোথায় বাড়ি? আপনার সাথেও দেখা হলো। আমরা কলকাতা থেকে এসেছি, আমার মেয়ে থাকে মুর্শিদাবাদে, পোস্টিং, জামাই চাকরি করে। এটা মেয়ে। আমার মেয়ে শ্বশুর শাশুড়ি জামাই, আমার শ্বশুর মন্দিরের বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভেতরের বিগ্রহগুলো এত সুন্দর। তোমাদেরকে না দেখাতে পেরে আমারও ভালো লাগছিল না। জাস্ট রাধা গোবিন্দর মন্দিরের মূর্তিটা ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই জানলার ফাঁক থেকে। বাইরে থেকেই দেখাচ্ছি গাইস, আমি ঢুকছি না, একটু বাইরে থেকেই তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি। বাবা নমো কই না, নমো 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 নমো। পয়সা দিয়ে আসো, যাও আস্তে কই আটে কই মা, আটে যাও। বলি বাবলি, ওকে বসাবো যখন তখন। হ্যাঁ ঢুকাও, ঢুকিয়ে দাও। ওই আমার বলি বাবাটা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। পরের বছর আর আমরা এখানে হয়তো থাকবো না মুর্শিদাবাদে, তো আমাদের আর আসা হবে না। এই যে গাইস বেরিয়ে পড়লাম ওই মন্দিরটা থেকে। আর হ্যাঁ শিব মন্দির, কিন্তু শিব ঠাকুরটা নেই ভেতরে। এই যে এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহটা আর কি, ভেতরে পুরো গাইস এগুলো না পোড়া মাটিরই, ভিতরে ওরকম পুরো গন্ধ বেরোচ্ছে একদম। হ্যাঁ অফিসটা হবে মনে হয়। ঘুরিয়ে ওড়াচ্ছে দাদা, ঘুরিয়ে ওড়াচ্ছে, দেখ ওই দেখ ঘুরিয়ে ওড়াচ্ছে কি সুন্দর। এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি। যাওয়ার পথে এই স্থাপত্যটাও দেখো এত সুন্দর, মানে এখানে সত্যি বলতে শুটিং কিন্তু খুব ভালো করা যাবে। জায়গাটা আমার এতই ভালো লেগেছে, কিন্তু সত্যি বলতে এর হিস্ট্রি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তাই তোমাদেরকে বিন্দুমাত্র কিছু জানাতে পারলাম না। বরং তোমরা যদি কোনো কিছু জেনে থাকো তাহলে আমাকে প্লিজ জানিও, আমি খুবই আগ্রহী জানতে। আর এটা দেখতেই পাচ্ছ ফটোশ্যুট, ভিডিও শ্যুট, এমনকি সিনেমার জন্যও কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট। আমার তো দুর্ধর্ষ লেগেছে। আর এই হলো চার বাংলার মন্দির। ঢুকতে তো পারলাম না, গাড়িটা মন্দিরের সামনেই পার্ক করা ছিল। এগুলো সবই টেরাকোটার মন্দির, টেরাকোটার স্থাপত্য, কিন্তু আজকে মন্দিরটা বন্ধ, তো আমরা দেখতে পারলাম না, ঢুকতে পারলাম না, বাইরে থেকেই একটু দেখি। গাইস আমরা এখন যাচ্ছি একটা
টানেল টাইপের, খুব সুন্দর জিনিসটা। টানেল, ওপেন টানেল তখনকার দিনের নাকি? আরে তখনকার দিনের কি, এখনকারই রেল বানিয়েছে। কিন্তু কি সুন্দর না টানেলটা। আমরা একটু হারিয়ে গেছিলাম, মানে আমরা রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। এখানে এত জিগজ্যাগ রাস্তা গ্রামের মধ্যে, আবার লোককে জিজ্ঞেস করে করে আবার যাচ্ছি এখন কিরিটেশ্বরী মায়ের মন্দিরের দিকে। আমরা যাচ্ছি এখন রেল লাইনের পাশ থেকে। না না, এই রাস্তায় আসিনি, কিন্তু এই রাস্তা থেকে যাওয়া যাবে। যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে। চলে এসেছি আমরা কিরিটেশ্বরী মায়ের মন্দিরে। চিপস কিছু না এখানে নেই, ওইখানে দোকান আছে, পরে যাওয়ার সময় কিনে নেবো। দাঁড়াও, আমরা এর আগেও এসেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। আজকে ভেবেছিলাম একটু বিকেল বিকেল ঢুকবো, বাট আজকেও সন্ধ্যেই হয়ে গেল। আগের দিন কিন্তু এই মন্দিরটা খোলা ছিল না, এটাতে নাকি তন্ত্র সাধনা হয়। আজ এটা খোলা আছে। সবাই মনে আরতি শেষ হয়েছে। কি সুন্দর দেখেছো মায়ের মুখটা। মা দক্ষিণা দিয়ে এসো মাকে। আস্তে আস্তে নম করে নাও, নম করে নাও, তুলে নম করে নাও, মাথা ঠুকে। এই 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 এই। ও ভাবছে ওটা জানে না আসলে। জয় মা। এই মন্দিরের পাশেই আবার আরেকটি মন্দির। এটা সেদিনকে বন্ধ ছিল, যেদিন এর আগের দিন আমরা এসেছিলাম। এটা বলেছিল যে এখানে তন্ত্র সাধনাও হয়। পেছনের দিকেও থাকে মন্দির। এটা কি পুকুর না ভাগীরথী? এটা পুকুর না ভাগীরথী? পুকুর। এরিয়াটা অনেকই বড়। দিনের বেলা আসলে ভালো করে দেখা যেত, কিন্তু যেহেতু এত রাত্রিবেলা সেজন্য সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। পুরো এরিয়াটাতেই ছোট 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 মন্দির, নাট মন্দির ভর্তি। আর তোমাদেরকে দেখালাম তন্ত্র সাধনার জায়গাটা। এই যে মন্দির প্রেমিসেসটা কত বড় দেখো জাস্ট। তবু আমি জানি না এখানে মানে বড় করে মেলা বা কোনো অনুষ্ঠান হয় কি না। এই যে কিরিটেশ্বরী মায়ের মন্দির দর্শন আবার আমরা করে নিলাম। এখন চলে যাচ্ছি বাড়ি। এরপরে আমার ইচ্ছা আছে অমাবস্যাতে এসে মায়ের স্নানটা করাবো। সকাল 10টা থেকে ঠাকুরমশাই বললেন স্নান হয়, একদম উপোস করে শুদ্ধ বস্ত্রে আসতে হয়, মেয়েদেরকে শাড়ি এবং ছেলেদেরকে ধুতি। আমি আগেও বলেছিলাম, তো ইচ্ছা আছে একবার মাকে শাড়ি দিয়ে এরকম স্নানটা আমরা করাবো এসে আর কি।
দেখা যাক কত দূর, মাছ কতটা চান, মা না চাইলে তো আর এসব হয় না। এখন আমরা এলাম একটু খাবার কিনে নিয়ে চলে যেতে, আর সবাই একটু চাটা খাবে। চলো। আমরা এখান থেকে একটু আইসক্রিম খেয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি আবার পাপ্পু ধাবা। চলো। আমরা চলে এসেছি, আমার গুলো আবার ঘুমিয়ে পড়েছে। কোথাও বেরোলে না একদম ঠিকঠাক করে ওর ঘুম টুম কিচ্ছু হয় না, খাওয়া হয় না, আমার একদম ভালো লাগে না বেরোতে। সৌরভটা আমাকে জোর করে নিয়ে যায় সব জায়গায়। যাই হোক, সো এখন 9টা বেজে গেছে, আর মানে 9:45 বাজে। মারা নেমে এগিয়ে গেছে, আমি ও যেহেতু ঘুমিয়ে পড়েছে অপেক্ষা করছি, সৌরভের সাথে একবারে যাব। আর এদিকে বাবা বেচারা সন্ধেবেলা চা না খেয়ে থাকতে পারে না, একা একা রয়েছে, চা ঠা কিচ্ছু খায়নি, এমনি বসে আছে বাড়িতে। টিভিটাও খারাপ হয়ে গেছে, টিভিটাও দেখতে পাচ্ছে না। যাই হোক, যাই এবার ঘরে। সো গাইস, চলে এসেছি অ্যান্ড ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জও করে নিয়েছি, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আজকে আর আমরা ডিনারে ঝামেলা করিনি, সবাই খুব টায়ার্ড ছিলাম। সো আসার সময় একটুখানি বিরিয়ানি কিনে নিয়েছিলাম, চিকেন আর মাটন বিরিয়ানি মিশিয়ে। ঘরে এসে খালি রায়তা করলাম আর স্যালাড। আমি আর সোমরা খাওয়া দাওয়া করে একবারে শুতে যাবো, ছেলের প্রচন্ড ঘুম পেয়েছে। সো গাইস, আমাদের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। বাবা বাই করে দাও, গুড নাইট করে দাও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই, নাইস সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ।